বন্ধুরা, কাদের বাড়িতে বুড়ো রান্না ছিল সবাই কিন্তু জানিও কাদের বুড়ো রান্না, কাদের ইচ্ছে রান্না বা কার কী রান্নার পুজো ছিল তারা কিন্তু জানাতে ভুলো না। তো আমি শ্রীতা তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বুঝতেই পারছো রান্না পুজোর একটা আইটেম, তো সমস্ত কিছু এখানে কুটনো কুটে তারপরে এই যে সব ভাজাভুজিগুলো রেডি করে, তো সেদিন মা মনসার জন্য যে আমাদের রান্না পুজোটা বাড়িতে হয়, তো সেই জন্যেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট। তো তো এই যে রান্না পুজো, তারপরের দিনে বিশ্বকর্মা পুজো, তারপরেই একটা একটা করে আমাদের নানা রকম পুজো আসতে থাকে। তো এই বছর তো মানে একেবারেই আলাদা রকমই হয়েছে। তো এই রান্না পুজো বিশ্বকর্মা পুজোর কদিন পরেই আবার মহালয়া, তারপরেই আবার মা দুর্গা আসছেন। তো এখন এই বছরটা এত তাড়াতাড়ি কিন্তু অন্য বছরের মতো হয় না। অন্য বছর কিন্তু এর চেয়ে একটু লেট হয়। তো এবছরে এই যে একটা পুজোর গন্ধ চলে আসে রান্না পুজো মানে। তো এই যে এখানে মা মনসার সমস্ত এই যে ভোগগুলো সাজানো হয়ে গেছে, তো এইগুলো মা মনসার জন্য সাজানো, আর আমাদের মন্দিরে মায়ের জন্য সব ভোগগুলো সাজানো হয়ে গেছে। তো আমাদের প্রথমে মায়ের মাকে ওখানে মন্দিরে মা মনসাকে সাজিয়ে সেখানে এই যে দেওয়া হয় ভোগটা। তো এই যে দেখো আমাদের এই যে দেখো সমস্ত কিছু আস্তে আস্তে রেডি হয়ে গেছে। এই যে লাস্টে এই যে ডাল চচ্চড়ি যেটা বলে, এটাও দেওয়া হয়ে গেল। তো এই যে মন্দিরে মা মনসার জন্য ভোগ সাজিয়ে সেটা নিবেদন করা হচ্ছে। তো এই যে দেখো ঠাকুরকে অনেক রকম রান্না পুজো যেসব আইটেমগুলো হয়েছিল, রান্নাবান্নাগুলো হয়েছিল মা মনসার জন্য, ভালো করে সেগুলোকে সাজিয়ে সেগুলোকে আমরা মন্দিরে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। তো সেই দিনের পুজোটা আমার শাশুড়ি মাই করছিলেন। আর সবাই হয়তো জানবে, যেখানে রান্না হয় ঠাকুরের ভাতটা রান্না করা হয়, সেখানেও কিন্তু মা মনসার জন্য এখানেও পুজোর ব্যবস্থা করা হয়। তো তারপরে সমস্ত এখানেও ভোগ নিবেদন করা হয়, আর এখানে মা মনসার আরাধনা করা হয়। তো তোমাদের বাড়িতে কী নিয়ম সেটা কিন্তু জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও। সকলে ভালো থেকো বন্ধুরা।